বলো তো বাস্তুতন্ত্র কাকে বলে? বস্তারতন্ত্র কাকে বলে? বাস্তুতন্ত্র কাকে বলে? কাকে বলে? তোমার জিজ্ঞেস করছি কাকে বলে, তাড়াতাড়ি বলো। আকাশমন্ডল চারদিকের ভূপৃষ্ঠের সমাহার, উদ্দীপকের গুরুত্ব, রাবিয়া রাব্বা মাতারা জাম্বুরা IIT নাই বড়া দিয়ে। হারামজাদা তুই আজকেও ফরস নাই? না স্যার। তাহলে সারাটা দিন কি করছ তুই? স্যার আমি পড়তে বইছিলাম। তারপর? আমার বই নাই। তোর বই কই? আমার বই কাকুলির কাছে। কাকুলি কেডা? তাই আমার বান্ধবী। বই নিয়ে আর ফেরত দেয় না। কেমন দুষ্টুর দুষ্টু চিন্তা করেন। বই লস ফেরত দেস না। কি বেরিটা হয়ে গেছ গা তুই? বদমাইশ সেরি। এমন না যে তুই আমারে বিয়া করবি। তাই কি আমারে বিয়া করবি? হারামজাদা তুই বিয়ার কথা কস? তুই 12টার মধ্যে 14টা সাবজেক্ট ফেল মারস। লেখাপড়া করস না, তুই কস কাকুলিরে বিয়া করবি আর বিটলামি করবি। সুন্দর কইরা বুঝামু, সুন্দর কইরা বুঝবি। আচ্ছা ঠিক আছে, এদিক টাকা আর জ্বালায়ও না আব্বু। হ্যাঁ, এবার তোমারে বাস্তুতন্ত্র শিখাই। ধরো বাঘ। বাঘ একটা কি? বাঘ একটা আও। কি আও? স্যার বাঘ একটা পশু। বাঘে কি খায়? বাঘে ঘাস খায়। তুই ঘাস খাস, বাঘে কি খায়? বাঘে মাংস খায়। কি এর মাংস? গরুর মাংস, হরিণের মাংস। গরু আবার কি খায়? গরু তো জাবর কাটে। আরে হারামজাদা খায় কি? কেডায় হারামজাদা? তুই হারামজাদা। আমি তো ভাত খাই। গরু কি খায়? তারটা তো কইতারি না। তুই কি জীবনে গরু দেহস নাই? ও স্যার দেখছি। গরুরে যখন মারে বান্ধে কি খায়? ভাত খায়। হারামজাদা তুই আমার মাইরালা তুই। না স্যার এডি কি কোন আপনি? না তুই আমার মাইরালা। আমার আর ভাল লাগে না, তুই আমার মাইরালা পারে তুই। না স্যার। আচ্ছা কেমনে মারতাম? আমার গলা চিপ দিয়ে মাইরালা, আমার দম বন্ধ করে মাইরালা, তুই মাইরালা। আমার আর ভাল লাগে না, আমি আতর ভরাইতাম না। স্যার কারেন্টের শর্ট দি। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি স্যার। স্যার আপনি টিচার নে? স্যার মানে টিচার নে? জি আমি তো টিচার। বলেন। এখানে রাস্তা দিয়ে হাইটে যাচ্ছিলাম রে, এখানে আপনার নাম্বার পাইছি রে, এখানে কতগুলো পোস্টার দিছেন রে। জি জি আমি পোস্টার দিছিলাম। ওইখানে স্যার লিখা আছে রে, টাপড়ানো হয়। থাপড়ানো হয় মানে বুঝলাম না। আপনার পোস্টার আপনার নাম্বার দিছেন রে, জি ওইখানে লেখা আছে রে ঠাপড়ানো হয়। আমাদের টাপড়ান স্যার। না ওখানে তো আমি ওরকম কিছু লিখি আমি টাপ্পর কাইতে চাই। আমি দিছিলাম ওখানে মধ্যে পড়ানো হয়। পড়ানো হয় না, এখানে ঠাপড়ানো হয় লেখা আছে রে। টাপ অটোবিন্দ এরকম একটা লেখা আছে রে, টাপড়ানো হয়। ওটা কেউ তাহলে লিখে দিছে আর কি, ওটা তো আমি বলতে পারবো না। ওটা লিখে দিচ্ছে রে বলতে আমি লিখছি রে, আমি মিস্টার কাশিম আমি লিখছি রে, ঠাপড়ানো হয় মানে আপনার এখানে যেখানে পড়ানো হয় লিখা আছে এখানে ঠয়কার টা লাগাই দিচ্ছি স্যার। আমি ছেঁকা গিয়ে বাঁকা স্যার, আমি আপনার থেকে টাপ্পর গাইতে চাই। আপনি থাপড়ানো হয় লিখছেন আবার আমাকেও ফোন দিছেন, মানেটা বুঝলাম না। এ স্যার আমি আপনাকে বলি, আমি ছেঁকা গিয়ে বাঁকা। আপনি শিক্ষক নে? আপনি তো শিক্ষক। উমা জি আমি তো শিক্ষক, বুঝলাম। আপনি তো শিক্ষক মানুষ, আপনি আমাকে শিক্ষা দেন স্যার। আমি স্যার টাপ্পর কেটে চাই স্যার। আমি ছেঁকা গিয়ে বাঁকা, আমাকে টাপড়ান। আমি তো মানুষদেরকে পড়াই, থাপড়াই না স্যার। আমার ব্রেকআপ স্টোরিটা আপনাকে বলতে চাই। আপনার ব্রেকআপ স্টোরি কেন আমি শুনতে যাবো আজ? না স্যার আপনি স্টুডেন্ট স্যার, একটা মানুষ কষ্টে আছে স্যার, আপনি টিচার মানুষ, একটু স্টুডেন্ট প্লিজ। আপনি আমার ওখানে লেখছেন থাপড়ানো চাই, আবার বলছেন লেখছিতে স্যার, অনেক মনের কষ্ট থেকে লেখছিতে স্যার। আমার ব্রেকআপ স্টোরিটা একবার শুনেন। আচ্ছা দেখি বলেন কি বলতে চাচ্ছেন। স্যার অনেক আগের একটা ঘটনা, অনেক আগের, অনেক মানে অনেক, প্রায় 3-4 দিন আগে ব্রেকআপ, সেটা আমার তখনের কথা। আচ্ছা আচ্ছা বলেন। স্যার একটা মেয়ের সাথে আমার আজকে প্রায় 2 বছর ধরে সম্পর্ক। হ্যাঁ বলেন। তো স্যার মেয়েটার বিয়ে গেছে স্যার। আচ্ছা অনেক দুঃখ। বিয়ে গেছে, বিয়ে করে তো অনেক জায়গায় চলে গেছে। আমি তো ছেঁকা খেয়ে বাঁকা স্যার, কিন্তু 2-3 দিন আগে আবার ছেঁকা খাইছি। আগে বললেন বিয়ে হয়ে গেছে, আবার বলছেন 2-3 দিন আগে ছেঁকা খাইছেন, মানে বুঝলাম না ঘটনা। আমি আপনাকে বুঝাই স্যার। আমি আজকে সকালে ঘর থেকে বাইরে হলাম। আচ্ছা। ঘর থেকে বের হয়ে একটা সিএনজি নিলাম। সিএনজি নিয়ে কাজে দেরি গেছি, মজার চা পাওয়া যায়, চা খাইতে গেছি। আচ্ছা। চা খাইতে গিয়ে স্যার এখানে দেখতেছি রে আমার গার্লফ্রেন্ড যেটার বিয়ে গেছে দিয়ে আসে, মানে দাঁড়ায় আসে দেরি। আচ্ছা আচ্ছা তারপর? তো ওরা ডাকার পর আমি বলতেছি কেমন আছো তুমি? আচ্ছা। ও বলে কি কেমন আর থাকবো, আসি ভালো। আমার থেকে জিজ্ঞেস করছে, আমিও বলছি আমি ভালো আছি।
আচ্ছা তারপর আমি বললাম তোমার জামাইয়ের কি অবস্থা, ও বলতেছে আমার জামাইয়ের সাথে তো আমার ডিভোর্স। ও মা, মান মেলা দুফুটা, বুঝছেন স্যার? আচ্ছা জামাইয়ের সাথে ডিভোর্স। তো আমি ওরা বললাম কতদিন ধরে ডিভোর্স, বলতেছে প্রায় 1 মাস। তার মানে 2-3 মাসও কি স্যার সংসার হয় নাই। আচ্ছা ঠিক আছে, তারপরে? তারপর আমি ওরা বললাম তোমার জামাইয়ের সাথে তোমার ডিভোর্স, আমি তো তোমাকে এখনো ভালোবাসি, তুমি কি এখনো সিঙ্গেল? আচ্ছা উনি কি বলছে আপনাকে? উনি স্যার আর কি বলবে, ও স্যার সিঙ্গেলকে সিঙ্গেল না জবাবটা দেওয়ার আগে স্যার কান্না করতেছেন কেন? বলেন কি বলছে উনি? জবাবটা দেওয়ার আগে স্যার আমার ঘুম ভাঙে গেছে। মানে? স্বপ্ন দেখতেছিলাম ডেডি স্যার। আপনি কি এটা আপনার রিয়েল কাহিনী বলছেন না স্বপ্ন বলছেন তখন আপনি আমাকে? স্বপ্ন বলছি রে স্যার। আজীব তো, আপনি কি আমার সাথে মস্কারি করতে আসছেন এখানে? মস্কারি করতেছি, এটা কোনো বুঝেন না মস্কারি করতেছি এটা। এই যে ফাজিল, একদম থাপড়াবো আপনাকে এখন একদম আমি। এর জন্য এটা স্যার লিখছি, টাপড়ানো হয়। এঞ্জেল সাদিয়া নামের আমার একটা ফেক আইডি ছিল। এক সময় ওই আইডিটা দুমাইয়া চালাইতাম। সারাদিন এই আইডির মেসেঞ্জারে অনেক বড় বড় সেলিব্রিটিদের খেদমতে মশগুল থাকতাম। অনেক বড় বড় ব্যক্তিবর্গেরা আমি ভাত না খাইলে নিজেরাও খাইতো না। আমি নেটে না আসলে তাদের গুম হতো না। আমার এমবি শেষ হয়ে গেলে সাথে সাথেই পাঠিয়ে দিত। আমি মেসেঞ্জারে রিপ্লাই না দিলে তাদের বুক ফেটে যেত। আমি রিপ্লাই দিতে দেরি করলে আমাকে সন্দেহ করত, ভাবতো আমার তাকে ছাড়াও অন্যদের সাথে সম্পর্ক আছে। তাক, আর কিছু না বলি। আইডির নাম্বার, পাসওয়ার্ড, ইমেল অনেক আগেই হারিয়ে ফেলেছি। হঠাৎ আইডিটা চোখে পড়লো, তাই আজকে এই ভিডিওটা করলাম। জানি না আমার ইনবক্সের প্রিয় মানুষগুলো ঠিক মতো খানা খাচ্ছে কিনা, জানি না আমার ইনবক্সের প্রিয় মানুষগুলো ঠিক মতো ঘুমাচ্ছে কিনা, জানি না আমার ইনবক্সের মানুষগুলো বেঁচে আছে কিনা, জানি না, আমি কিচ্ছু জানি না। সবাই আমার বিকাশ নম্বরে টাকা পাঠান, চোখ মোছার জন্য টিস্যু কিনবো। আমি জানি আমার এই ভিডিওটা আপনাদের সামনে গেলে উপর মহলের অনেক ব্যক্তিরাই মনে মনে আমাকে গালাগালি করবে, আমাকে খুব খারাপ ভাববে। তাদেরকে বলছি আমি এখন ভালো হয়ে গেছি। দাদা, আমার তো বিয়ে ঠিক আছে। আলহামদুলিল্লাহ, ভালো খবর। তোমার দাওয়াত শুক্রবার আইসো। জামাই জামাই কি করে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কি করলি? বাংলায় ক। আরে বুঝো নাই তুমি? আচ্ছা আমি বুঝাই দিতেছি। সফট মানে তো নরম, আর ওয়ার মানে তাড়াতাড়ি। আরে বাংলায় ক, বাংলায় ক। আমার সাথে কামলা দেয়, আইসো। তুমি খালি দাওয়াত খেয়েছো। কি কয় কামলা দেয়? এত সুন্দর মাইয়া, লেখাপড়া জানে, ওর বিয়ে হইব ভালো জায়গায়। ধরেন 2-3 জন বন্ধু একসাথে কোনো রেস্টুরেন্টে খেতে গেছেন। রেস্টুরেন্টে গিয়ে মুগলাই অর্ডার করেছেন। তো খাওয়া দাওয়ার পর সেই মুহূর্তে আপনি পকেট থেকে টাকাটা বের করে পুরোটা পেমেন্ট করে দেবেন। ঠিক সেই সময়ে পেমেন্ট করার জন্য তাড়াহুড়া করতে থাকবে আপনার বন্ধু, এবং এটাও বলবে আরে রাখ রাখ, আমি দিচ্ছি। ততক্ষণে আপনি পেমেন্ট করে দিয়ে একটা উদার হাসি হাসবেন, আর আপনার বন্ধুর চোখে মুখে থাকবে পেমেন্ট না করতে পারার আফসোস। আফসোস করতে করতে বলবে আরে আমিই তো দিতাম। আচ্ছা আপনি বলুন তো, এত আফসোস না করে আরো একটু আগে বললেই তো পারতো। কি ভেবেছেন সে বলবেই না। সেও খেতে খেতে নজর রেখেছে আপনি ঠিক কখন পেমেন্ট করবেন, আর সে ঠিক ওই সময়ই ওটা বলবে। আবার দেখবেন কিছু মানুষকে পাবেন যারা ফুড আইটেম অনুযায়ী নাটক করে। ধরুন আপনার বন্ধু, তার সাথে এগ রোল খেতে গেছেন। দেখবেন এগ রোলটা হাতে নেওয়ার পর সে পাখির মতো কুটুর মুটুর করে একটু একটু করে খেয়ে যাচ্ছে, আর আপনি 4 বার কামড় দিয়ে রোল কাবাব করে ফেলেছেন। রোল খাওয়া শেষ করে আপনি তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুর রোল খাওয়ার রোল দেখবেন না, আপনি সেই পেমেন্ট করে দেবেন। তখন রোলটাকে বড় করে কামড় দিয়ে মুখের মধ্যে পুরোটা ঢুকিয়ে তাড়াহুড়া করতে করতে বলবে আরে আমি দিচ্ছি, তুই রাখ। ততক্ষণে আপনার ফোন পে থেকে পেমেন্ট কমপ্লিট। আপনি মৃদু হাসলেন। আপনার বন্ধু তখন গাল ফুলিয়ে আফসোস করবে। তবে ব্যতিক্রম হয় ফুচকা খাওয়ার ক্ষেত্রে। ফুচকা খাওয়াটা সকলের একসাথে শেষ হয়, তখন নাটকটা হবে অন্যরকম। শেষ ফুচকাতেই খুব জাল লাগবে তার। হা করতে করতে এই ফুচকাটা খেতে 10 মিনিট টাইম লাগিয়ে তারপর হাত ধুতে যাবে। হাত ধুতে আর চোখে দেখে নেবে তখন আপনি টাকা পেমেন্ট করেছেন কিনা। যেই দেখলো পেমেন্ট হয়ে গেছে, তারপর কিছু না জানার ভঙ্গিতে রুমালে মুখ মুছে মানিব্যাগ থেকে টাকা বের করে পেমেন্ট করতে যাবে, আর আপনি বলবেন আরে আমি অলরেডি পেমেন্ট করে দিয়েছি। তখন তার মুখে দেখতে পাবেন পেমেন্ট না করতে পারার বড় আফসোস। বলবে ইস, আমিই তো দিতাম। জান, ওয়াইফাই কিভাবে কানেক্ট করব? সেটিং এ যাও। গেলাম। উপরে দেখো। কি দেখা যাচ্ছে? ফ্যান। ঝুলে যাও। আমার বউ আবার আমার কথা একটু বেশি শুনে। সেদিন বউকে বলেছিলাম ডিম খেতে ইচ্ছে করছে, ব্যাস
আর পায় কে? গত 2 দিন ধরে কখনো ডিম ভাজি, কখনো ডিম বুনা, কখনো অমলেট, এভাবেই চলছে। একদিন অফিস থেকে এসে বলছিলাম ঠান্ডা পানি দাও, বউ আমার ডিপ ফ্রিজে রাখা বরফ নিয়ে হাজির। আরেকদিন রোমান্টিক মুহূর্তে তাকে বলেছিলাম লাল শাড়ি পরতে, সেদিন থেকে আজ পর্যন্ত লাল শাড়ি ছাড়া অন্য কোনো শাড়ি পরতে দেখিনি। সেদিন না পেরে জিজ্ঞেস করলাম তোমার অন্য কালার শাড়িগুলা কই? বউ বলল ওগুলো না ফেলে দিয়েছি, এখন থেকে রোজ রোজ লাল শাড়ি পরবো। শুধু এতটুকু হলেই ঠিক ছিল, রোজ হাতে 1 গাদা লাল চুড়ি আর টুটে 1 মণ লিপস্টিক মাখে, দেখে মনে হয় লাল ড্রামে চুবিয়ে আসছে। সেদিন কোথায় কোথায় বলছিলাম আমার কালো রং পছন্দ। অফিস থেকে ফিরে এসে দেখি ঘরের দেয়াল থেকে শুরু করে খাট, সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, বিছানার চাদর, জানালার পর্দা সব কালো। বউকে ডাক দেওয়া মাত্র বউ হাতে 1 গ্লাস পানি নিয়ে দৌড়ে এলো। তাকিয়ে দেখি পানির রংটাও কালো। বউয়ের দিকে তাকাতেই বলল তোমার কালো রং পছন্দ, তাই পানিতে একটু কালি ঢেলে দিয়েছি। আমার দুনিয়া ঝাপসা হয়ে আসছে। আজ 7 দিন ধরে হাসপাতালে আছি। বউ পাশে এসে বলল কালো জিরার শরবত খাবে? আমি তখন চিৎকার করে উঠলাম আর বললাম না না। জান আইনা তো আর হল যে? অবশ্যই তুই আর হইছে ফেসকা গুলতে ব্যাগ। তাইলে আমি একটা জিনিস চাইলে আরে কিনে দিবা না? ও মা নৌকা দিতাম, তুই আরোগ্য মাত্র বনো না কি জিনিস। মার্কেটে তো নতুন মোবাইল আসছি, আইফোন 17 প্রো ম্যাক্স। হটিয়া 2,14,000। তোর হাবিন হত 1 লাখ। এখন সন্ধান দিতাম তোমারে। জান আইনা তো আর হল যে? অবশ্যই তুই আর হইছে ফেসকা গুলতে ব্যাগ। তাইলে আমি একটা জিনিস চাইলে আরে কিনে দিবা না? ও মা নৌকা দিতাম, তুই আরোগ্য মাত্র বনো না কি জিনিস। মার্কেটে তো নতুন মোবাইল আসছি, আইফোন 17 প্রো ম্যাক্স। হটিয়া 2,14,000। তোর হাবিন হত 1 লাখ। এখন সন্ধান দিতাম তোমারে। জান পাশের বসার সামনে তো ভিড় কিসের? কি জানি, আমিও দেখলাম অনেক ছেলে লাইন ধরে দাঁড়ায় আছে। কি হয়েছে একটু ভাইরে ফোন দিয়ে শুনো না। দাঁড়াও তো। হ্যালো ভাই। হ্যাঁ ভাই বলো। আপনার বাড়ির সামনে তো ভিড় কিসের? ওই যে আমি একটা শখের কুত্তা পালতাম না, কুত্তা। হ্যাঁ আমার সেই শখের কুত্তা আমার শখের বউরে কামড় দিছে, আর সেই কামড় খাই আমার শখের নারী ওপারে চলে গেছে। আহারে শুনে খুবই খারাপ লাগলো ভাই। আরে ভাই একটা কথা জিগাই। কি জিগাবি? জিগা, জলদি জিগা। ভাই কুত্তাটা এখন কই? শখের নারী চলে গেছে তো কি হইছে, কুত্তা আমার সাথেই আছে। কুত্তাটা কি আমার দেওয়া যাবে একদিনের জন্য? এই কুত্তা নিয়ে তুই কি করবি? না মানে কি কবি কয়া ফালা, আমার বাসায় আনতাম আর কি। বাবা বুঝেন না বিষয়টা? তুই কি মনে করছস ওরা আফসোস করার লেগে বাড়ির সামনে খাড়া হইছে? ওরা কুত্তা নেওয়ার লেগে লাইনে খাড়া হইছে। তোর কুত্তা লাগলে তুইও লাইনে দাঁড়া। লাইনে দাঁড়াইতে হবে? হ্যাঁ লাইনে আয় বেটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, লাইনে দাঁড়াইতে হবে। কুত্তাটা কামড় দিয়ে তোর বউরে মেরে লাইছে শালার। কুত্তাটা যদি আমি আমার বাসায় পাইতাম, সমস্যার সমাধান। কিসের সমস্যার সমাধান? কুত্তা কামড় দিয়ে কার বড় মেরে লেছে? ওই কুত্তারে তুই চাইতেছস? আজকে তো আর ওই কুত্তা দিয়ে কামড় খাও। ফুরান ফুলোর উপরে দি ভিডিওর মাঝে আঠিয়ার আখতা আমার ফোনে কল আইলো। দৌড়াত লাগিয়া খেয়াল করলাম আমার পকেটে আর বেটার হাত। আমি এই বেটার হাত দেখে অবাক হইয়া বেটার ভাই চাইয়া রইলাম। 10 সেকেন্ডের মতো বেটায় আমার ভাই আর আমি বেটার ভাই একজনে আরেকজনের ভাই সিনেমার নায়ক নায়িকার লাগান চাইয়া রইলাম। বুঝাদার বেটার কোনো একজন মোর প্রেমিক আসলাম আমি। হঠাৎ করে বেটায় একটা মুস্কি আসি দিয়া আমারে কইল ভাই আপনার ফোনে কল আইছে। আমি ভাবলাম অত ভিড়ের মাঝে ফোন বার করতে আপনার কষ্ট হইব, তাই আর কি একটু সাহায্য করতাম আসলাম। ও কথা কইয়া বেটায় ফোন আমার হাতে দিল। আমার চৌকে দি ফানি আওয়া শুরু করছে। আমি কোনটা না ভাবিয়া বেটারে আমার বুকুত টানিয়ে আনলাম আর কইলাম আপনার মতো সবে বাবে না আমার লাগি, আইয়ক্কা চা খাইলক্কা। বেটায় কইল না ভাই, সাহায্যর বদলা কিচ্ছু নিলে পাপ হয়। আজকে আই অন্য একদিন দেখা হইব আপনার লগে। বেটারে বিদায় দিয়ে আওয়ার সময় আমি আসমানোর ভাই চাইয়া ভাবলাম মানুষে খালি কয় ফুরান ফুল চুর থাকে, আর ফুরান ফুল নিয়ে খালি উল্টা পাল্টা মাথে। ছেলেরা কখনো মেয়েদেরকে ব্লক করে না, মেয়েরাই ছেলেদেরকে ব্লক করে দেয়। আমরা মেয়েরা একটু থেকে একটু হলেই ঠাস করে ব্লক করে দিই। অমুক থেকে অমুক হয়েছে ব্লক, এটা থেকে এটা হয়েছে ব্লক। আর ছেলেরা ব্রেকআপ হয়ে যাবে তারপরে যদি বলে তুমি আমাকে ব্লক করে দাও, মানে মেয়েটা যদি বলে, কিন্তু ছেলেটা বলবে না আমি পারবো না তুমিই দাও। আর এই কারণে ছেলেরা একটু বেশি কিউট হয়। বলতো পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থানের নাম কি?
আমি বাবা বিসিএস ফেল। এত কঠিন প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। পৃথিবীর সবচেয়ে থেকে বড় কবরস্থানের নাম হচ্ছে একতরফা ভালোবাসা।